पाशाख्यमालिकं भज सुनिर्विजास्य सौम्यः पद्मासनस्थं ध्यायश्च श्रियं तैलक्यमातरं गौरवर्णं स्वरूपञ्च सर्वालङ्कारभूषितं रौक्यपद्मव्याघ्रकरं वरदां दक्षिणेन तु श्री श्री लक्ष्मी देव्यै नमः। ओं विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ओं जय শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওং জয় শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। ওং শ্রী জয় শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শুনবো আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রতকথা। তো অনেকেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করে থাকেন। আর লক্ষ্মী পূজার প্রধান অঙ্গ হলো পাঁচালী বা মা লক্ষ্মীর ব্রতকথা। শাস্ত্র অনুসারে বছরে 12টি মাসের জন্য আলাদা আলাদা 12টি ব্রতকথা পাঠ করা বা শ্রবণ করার কথা বলা হয়েছে। তো আপনি যদি কোনো কারণে মা লক্ষ্মীর পুজো করতে কোনো কারণে নাও পারেন, তাহলে ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন অবশ্যই। এর ফলে আপনি এবং আপনার পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার। তাহলে শুরু করতে যাচ্ছি আশ্বিন মাসের ব্রতকথা। পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। তো আশ্বিন মাসের মা লক্ষ্মীর ব্রতকথা, জগৎ শেঠের পালা। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতী সাধ্বী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার বিদ্বান হইল, দিল্লীশ্বর শুনি তাহারে ডাকিল। রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশা বলে, হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব, কিবা চাহ তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনি বলে, শুনোরে বাছনি, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমা এ দিল্লি শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশা আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘৃতের বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া, হেন কালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে, ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতে জ্বালি নাই আছে অন্ধকারে। শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা কয়, করো জোরে এসেছ যখন, এক সত্য মোর পাশে করো মা এখন। লক্ষ্মী বলে, ওগো পদ্মা কিবা তুমি চাও, অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও। পদ্মা বলে, যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেতা অচলা হইয়া। সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্য বন্ধ হয়ে, রহিলেন চিরকাল অচলা হইয়ে। জগৎ সদৃশ্য ভাগ্যবান কেবা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে। শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রতকথা ভনে।
জগৎ সেটের পালা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে মিলি হরি হরি বলো, হরি বল হরি হরি বল, হরি হরি বল। ইতি আশ্বিন মাসের ব্রতকথা সমাপ্ত হইল। তো বন্ধুরা, আশ্বিন মাসের ব্রতকথা পাঁচালি পাঠ করে অবশ্যই ধ্যান এবং প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন। তো ধ্যান এবং প্রণাম মন্ত্র আমি আমার ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে দিয়েছি। প্রথমে একটা ধ্যান এবং পরে যেটা বলেছি অবশ্যই সেটা প্রণাম মন্ত্র। আর পূজা মন্ত্র তো সকলেই জানো, তবুও বলে দিয়েছি আমি, শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ। তো বলে আশ্বিন মাসের ব্রতকথা পাঁচালি পাঠ করে তোমরা পুজো সমাপ্ত করবে। আর আজকে আমিও আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা সেটা তার দেখে নিতে পারবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে।